আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, পিএস রান্নাঘরের আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা দেখতে অসম্ভব সুন্দর আর খেতেও কিন্তু অনেক বেশি মজার, আর বানানো একদমই সহজ। তো বন্ধুরা, পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি 1 বাটি দুধ। এটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম দুধটা। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এরপরে ব্যবহার করছি হাফ বাটি চালের গুঁড়ি। এটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেবো, প্রায় 1 মিনিট মতো নেড়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। যেই বাটি মাপ করে আমি চালের গুঁড়ি নিয়েছিলাম ওই বাটি মাপ করে নিয়ে নিলাম সুজিটা। দেওয়ার পরে আবারও প্রায় 2 মিনিট মতো নেড়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ওই বাটি মাপ করেই 1 বাটি চিনি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। রান্না করার সময় দেখুন উনানের কাছে এই মুরগি দুটো খেলা করছে, কত সুন্দর লাগছে দেখতে। তারপর আমি অনবরত নেড়ে এখানে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। খুব মিহি করে নারকেলটা কুড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর এটাকে আমি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। অনবরত নাড়তে থাকতে হবে কিন্তু, দেখতেই পাচ্ছেন খুব তাড়াতাড়ি আমি নেড়ে নিচ্ছি যাতে তলায় না আটকে যায়। আর একদম ডোটা আঠালো করতে হবে। আর এদিকে রান্না করতে করতে দেখায় আমাদের এদিকে আবহাওয়াটা কেমন, একদম মেঘলা আবহাওয়া, মনে হচ্ছে এই বৃষ্টি হবে। একদমই তো শীত যাচ্ছেই না, তারপর আবার বৃষ্টির এরকম আবহাওয়া। তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে ডোটা একদম আঠালো হয়ে গেছে। এরপর আমি এখানে একটু ফুড কালার মেশাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন, তবে এই ফুড কালার যদি আপনারা ব্যবহার করেন তবে কিন্তু এই পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হবে। তবে অনবরত নেড়ে আমি আবারও খুব ভালো করে ডোয়ের সাথে রঙটা মিশিয়ে নিচ্ছি। দেখুন প্রায় 5 মিনিট মতো মিশিয়ে নেওয়ার পরে ডোটা রেডি হয়ে গেছে। ঠান্ডা হলে আবার একটু শক্ত হয়ে যাবে। এরপর আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এটা একটু নরম আছে, ঠান্ডা হয়ে গেলে ঠিক একটু শক্ত হয়ে যাবে। এরপর এই রেসিপির জন্য একটা খামির রেডি করে নেব। তার জন্য কড়াইয়ে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল, আর এই জলটা প্রায় 300 ml মতো। তারপর একটু মিষ্টির জন্য এখানে আমি আবারও 1 বাটি চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা কম বেশি করে নিতে পারেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 500 গ্রাম চালের গুঁড়ি। এটা একদম শুকনো চালের গুঁড়ি। একটু একটু করে দিয়ে অনবরত নেড়ে এটাকে আমি একটা নরম খামির তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব বেশি নরম নয় কিন্তু, একটু শক্ত নরমের মাঝামাঝি রেখেছি। আর একদিকে আমি জল বসিয়ে দিলাম আর একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম। এরপর খামিরটাকে 5 মিনিট ঠান্ডা করে খুব ভালো করে মথে নেওয়ার পরে যেই মালাইটা করেছিলাম দেখুন শক্ত হয়ে গেছে, ওটাকেও খুব ভালো করে মথে নিলাম। মথে নেওয়া হয়ে গেলে হাতে একটু ঘি লাগিয়ে নিলাম। তারপর একটু মালাই নিয়ে খুব ভালো করে আমি মুঠো করে গোল করে নেব। প্রথমে খুব ভালো করে মুঠো করে গোল করে নিতে হবে, না হলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। আর ভেঙে গেলে এই রেসিপিটা একদমই ভালো হবে না। তো দেখুন একদম মসৃণ করে গোল করে নিয়েছি। তো এরকম করে সবগুলোই আমি এভাবে গোল করে পাকিয়ে নেবো। একদম রসগোল্লার মতো লাগছে, একদম অরেঞ্জ যেরকম হয় রসগোল্লা সেরকমই লাগছে দেখুন। তো একটা হয়ে গেছে, আমি আবারও বাকিগুলো করে নিচ্ছি। আমার এই আজকের রেসিপিতে যে সমস্ত বন্ধুরা আছেন তাদের যদি এই রেসিপিটা একটুও ভালো লেগে থাকে তো একটা লাইক করে প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেশি বেশি সাপোর্ট করবেন। তো দেখুন এখানে কতগুলো তৈরি হয়ে গেছে মিষ্টি, তাই না? এত লোভনীয় লাগছে দেখতে। এখনও রেসিপিটা পুরো রেডি হয়নি, তাই এতটা সুন্দর লাগছে। পুরো রেসিপি হলে তো মনে হয় সবগুলো খেয়েই ফেলবো। তো যেই সাদা খামিরটা খুব ভালো করে মথে নিয়েছিলাম সেটা একটু নিয়ে গোল করে চ্যাপটা করে দেখতে পাচ্ছেন মিষ্টিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দেব। একটু চেপে চেপে হালকা করে মুখটা বন্ধ করে দিতে হবে। আর এই সাদা লেয়ারটা কিন্তু একটু মোটা হবে যাতে ভিতরের পুরটা খুব সহজে বেরিয়ে না আসে। তো দেখতেই পাচ্ছেন একটা গোল হয়ে গেছে। এরপর আমি আবারও বাকিগুলো করে নেব। ঠিক এরকমই করে নিতে হবে কিন্তু, তবে খেয়াল রাখবেন যাতে এই সাদা খামিরের পরিমাণটা পাতলা না হয়ে যায়, না হলে কিন্তু ডিজাইনটা করার সময় ভালো করে হবে না, ফেটে যাবে। তো দেখতে পাচ্ছেন কতগুলো রেডি করে নিয়েছি। সবগুলো রেডি হয়ে গেলে আমি এরকম একটা ডো নিলাম, দিয়ে একটু চ্যাপটা করে নিলাম, দিয়ে তারপর একটা পাত্রের ওপরে বসিয়ে দিলাম। তারপর একটা আমি কাঁচি দিয়েছি, এভাবে একটু হালকা করে ডিজাইন করে নিচ্ছি, এভাবে কেটে নিচ্ছি। দেখুন ঠিক দেখেই বুঝতে পারছেন যে কত সহজে আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা এখানে একটা বিষয় খেয়াল করুন যে আমি কাঁচির ডগা দিকটা দিয়ে ডোটা একদম কেটে ফেলে দিচ্ছি না। কাঁচির ডগা দিকটা দিয়ে আলতো করে এভাবে ডোটায় চাপ দিলে দেখবেন খুব সহজেই কেটে আসছে। আপনারা দেখেই বুঝতে পারছেন হয়তো কতটা সহজে আমি এগুলো কেটে নিচ্ছি। আর এগুলো খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায় কিন্তু, যে কেউ খুব সহজেই করে নিতে পারবে। তো একটা হয়ে গেলে আমি আরও একটা করে নিচ্ছি। দেখুন প্রথমে একটু পাপড়িগুলো বড় করে নিচ্ছি, তারপর
আস্তে আস্তে পাপড়িগুলো ছোট হবে। দেখতে সুন্দরের জন্য আপনি আপনার পছন্দ মতো এরকম পাপড়িগুলো করে নিতে পারেন, আর ডোয়ের মাপটাও ছোট বড় করে নিতে পারেন। দেখুন ভিতরের পুরটা কত সুন্দর করে বেরিয়ে আসছে, একদম লাল লাল দেখছি, দেখতে যেন একদম ডালিয়া ফুলের মতো। তাই আজ আমি এটার নাম দিয়েছি ডালিয়া সুন্দরী বা ডালিয়া পিঠা। আর এটার তলা দিকটাও দেখুন একদম মসৃণ আছে, কিন্তু এটার কোনো কিছু কাটাকুটি করিনি। তো পিঠাগুলো আমি সব রেডি করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর আরও একটা আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি, কোনো কিছুর ওপরে ডিজাইন করতে যাদের খুবই ভালো লাগে তাদের এটা করতে কিন্তু খুবই ভালো লাগবে, আর আমার তো খুবই ভালো লাগছিল করতে। তো বন্ধুরা, এত সুন্দর দেখতে একটা পিঠা আপনি বাড়িতে না বানালে হয়, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, সবার খুব খুব পছন্দ হবে। এমনিতেই আমাদের চোখ সবসময় সুন্দরের ওপরেই থাকে, তার ওপরে সেটা যদি হয় খাবার, মনে হয় যেন এক গোপে সবগুলো খেয়ে ফেলি। তো এখানে আমি সবগুলো ডালিয়া সুন্দরী বানিয়ে ফেলেছি। এরপর যেই জলটা বসিয়েছিলাম উনানে সেটাও ফুটতে শুরু করে দিয়েছি। এরপর আমি এক একটা করে ডালিয়া এখানে বসিয়ে দিচ্ছি। প্রায় 4টে মতো ডালিয়া আমি এখানে সেট করে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি প্রায় 2 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। উপর থেকে একটু হাত দিয়ে দেখছি কাঁচা আছে কিনা, তো কাঁচা নেই। প্রায় 3 মিনিট পরে এটাকে আমি নামিয়ে নিলাম। একটু ঠান্ডা হয়ে গেলে দেখুন বাকি ডালিয়াগুলো আমি একইভাবে ভাপিয়ে নেব। তার জন্য থালাতে ভালো করে সাজিয়ে বসিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ভাপে রেখে দিলাম। তো আপনারা চাইলে এগুলো কিন্তু ময়দা দিয়ে বানিয়ে তারপর তেলে ভেজে কিন্তু সিরাপে ডুবিয়ে রাখতে পারেন, ওগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন কতগুলো ডালিয়া তৈরি হয়ে গেছে, এত সুন্দর লাগছে দেখতে। যে কোনো অনুষ্ঠানে গায়ে হলুদ কিংবা আইবুড়ো ভাতে ডালা সাজানোর জন্য আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন, অনেক সুন্দর লাগবে সামনে যখন এটা আপনি বানিয়ে দেবেন। তো এত সুন্দর একটা পিঠা আমি ভিতরটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন পিছন দিকটাও কিছু হয়নি, মালাইটা একদম উপর থেকে ভালো করে বোঝা যাচ্ছে। আর দেখুন কতটা নরম, একদম ভিতরটা পুরে ভরপুর। এই ডালিয়া সুন্দরী খাওয়ার সময় মুখে যখন নারকেল আর সুজির পুরটা পড়বে তখন দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা, বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।